আসসালামু আলাইকুম। আইপিএলের আরও একটা থ্রিলিং ম্যাচের বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা কাটাছেড়া করব আইপিএল ২০২৬-এর ২৯তম ম্যাচ। একদিকে আছে অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস, আর তাদের মুখোমুখি হচ্ছে লড়াকু লখনৌ সুপার জায়ান্টস। ১৯শে এপ্রিল মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামে কিন্তু এই ধুমধুমার লড়াইটা হতে চলেছে। তো এবারের সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু একটাই, টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে পাঞ্জাব কি তাদের বিজয় রথ ধরে রাখতে পারবে, নাকি পয়েন্টের জন্য মরিয়া লখনৌ এই ম্যাচে বড় কোনো অঘটন ঘটিয়ে দেবে? চলুন এই সম্ভাবনার একেবারে গভীরে যাওয়া যাক। এই ম্যাচের সম্ভাব্য ফলাফলটা ঠিকঠাক বুঝতে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখব। ম্যাচের প্রেক্ষাপট থেকে শুরু করে দুই দলের মানসিক অবস্থা পর্যন্ত সবকিছু। আশা করি এর শেষে আমরা একটা পরিষ্কার চিত্র পেয়ে যাব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। যে কোনো লড়াইয়ের আগে তার মঞ্চটা সম্পর্কে জানা কিন্তু খুব জরুরি। তাই সবার আগে চলুন এই হাই ভোল্টেজ ম্যাচটার প্রেক্ষাপটটা এক ঝলকে দেখে নিই। তো লড়াইটা হচ্ছে আইপিএল ২০২৬-এর ২৯তম ম্যাচের। পাঞ্জাব কিংস খেলবে তাদের নিজেদের দুর্গ মুল্লানপুরে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। বাংলাদেশ সময় ঠিক রাত ৮টায় কিন্তু এই ম্যাচটা শুরু হয়ে যাবে। ওকে, এবার আসা যাক একদম আসল জায়গায়, মানে দুই দলের শক্তি আর দুর্বলতার চুলচেরা বিশ্লেষণে। এখানে আমরা দেখব কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী আর কোন খেলোয়াড়েরা একাই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন। দেখুন, ব্যাটিং শক্তিতে কিন্তু পাঞ্জাব কিংস এক কথায় অনেকটাই এগিয়ে। তাদের টপ অর্ডার যেমন মারমুখী, তেমনি মিডল অর্ডারে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার তো স্বপ্নের ফর্মে আছেন। অন্যদিকে লখনৌর ব্যাটিংটা কেমন যেন টপ অর্ডারের উপর একটু বেশিই নির্ভরশীল, আর তার উপর অধিনায়ক ঋষভ পন্থের ইনজুরি, এটা তাদের জন্য বিশাল একটা ধাক্কা হতে পারে। বোলিংয়েও পাঞ্জাবের ভারসাম্যটা চোখে পড়ার মতো। একদিকে অর্শদীপের নিখুঁত পেস, অন্যদিকে চাহালের লেগ স্পিনের জাদু, সব মিলিয়ে তাদের আক্রমণটা বেশ ধারালো। আর লখনৌর কথা যদি বলি, মোহাম্মদ শামি তো আছেন, কিন্তু তাদের স্পিন অ্যাট্যাকটা একটু দুর্বল মনে হচ্ছে। বিশেষ করে ডেথ ওভারে রান আটকানোর ক্ষেত্রে তারা বেশ পিছিয়ে। এই ম্যাচে কিন্তু কয়েকজন বড় গেম চেঞ্জার আছেন যাদের দিকে আমাদের সবার নজর থাকবে। পাঞ্জাবের হয়ে শ্রেয়াস, অর্শদীপ আর চাহাল যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর লখনৌর ভাগ্য অনেকটা নির্ভর করছে শামি নতুন বলে কেমন শুরু করেন আর নিকোলাস পুরান অধিনায়কত্বের চাপ সামলে কেমন ব্যাটিং করেন তার ওপর। দলের শক্তি তো দেখলাম, কিন্তু খেলাটা তো হবে মাঠে, তাই না? আর মাঠ মানেই পেচ, কন্ডিশনস আর টস। চলুন এবার সেই কৌশলগত দিকগুলো একটু জেনে নেওয়া যাক। মুল্লানপুরের পিচটা বেশ ব্যালেন্সড, মানে এখানে বোলার আর ব্যাটসম্যান সবার জন্যই কিছু না কিছু থাকে। তবে আসল খেলাটা হবে রাতে, যখন শিশির বা ডিউ ফ্যাক্টর বড় ভূমিকা নেবে। বল ভিজে গেলে বোলারদের জন্য গ্রিপ করা কঠিন হয়ে পড়ে, আর ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক সোজা হয়ে যায়। আর এই শিশিরের জন্যেই কিন্তু টসটা এখানে কিং মেকার হয়ে দাঁড়ায়। যে ক্যাপ্টেনই টস জিতবেন তিনি প্রায় চোখ বন্ধ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন। কারণটা খুব সহজ, দ্বিতীয় ইনিংসে রান তাড়া করা এখানে অনেক সুবিধাজনক। কাগজে কলমের হিসেব তো হলো, এবার চলুন দেখি মাঠের পারফরমেন্স কি বলছে। রিসেন্ট ফর্ম আর পরিসংখ্যান কোন দলের দিকে ইশারা করছে। চলুন ডেটার গভীরে ডুব দেওয়া যাক। সাম্প্রতিক ফর্মে দুই দলের মধ্যে পার্থক্যটা যেন আকাশ আর পাতাল। একদিকে পাঞ্জাব কিংস অপ্রতিরোধ্য গতিতে ছুটছে, এখন পর্যন্ত অপরাজিত থেকে টেবিলের টপে আছে। আর অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস তাদের ছন্দ খুঁজে পেতে রীতিমতো হিমশিম খাচ্ছে। ৫ ম্যাচে মাত্র ২টো জয় নিয়ে তারা এখন জয়ের জন্য মরিয়া। তাদের পারফরমেন্সের এই পার্থক্যটা নেট রান রেটেও আরও পরিষ্কার বোঝা যায়। দেখুন, পাঞ্জাবের নেট রান রেট যেখানে +1.067, সেখানে লখনৌটা কিন্তু মাইনাসে। এর মানে হল পাঞ্জাব শুধু ম্যাচ জিতছেই না, প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দিয়ে জিতছে। আর এই সংখ্যাটা দেখুন, ১৮৭.৯৬। জানেন এটা কি? এটা হলো এই মৌসুমে পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের স্ট্রাইক রেট। এই একটা পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা বিধ্বংসী ফর্মে আছেন। ক্রিকেট তো শুধু ব্যাট বলের খেলা না, তাই না? এখানে নার্ভের খেলাটাও অনেক বড়। চলুন দেখি দল দুটোর মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কি বলে, আর মানসিক দিক থেকে কারা এই ম্যাচে এগিয়ে থাকবে। হেড টু হেড রেকর্ডটা দেখতে বেশ ইন্টারেস্টিং। মোট ম্যাচের হিসাবে কিন্তু সমানে সমান, দুটো দলই ৩টা করে ম্যাচ জিতেছে। কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে ডিটেলসে। গত মরশুমে, মানে ২০২৫ সালে, দুটো ম্যাচেই কিন্তু পাঞ্জাব জিতেছিল। আর এই মাঠে পাঞ্জাব এখনও অপরাজিত, যেখানে লখনৌ এবারের প্রথম খেলতে নামবে। মানসিক দিক থেকেও পাঞ্জাব কিংস অনেক অনেক এগিয়ে। তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, খেলছে নিজেদের চেলা মাঠে, আর দলের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। অন্যদিকে প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য লখনৌর উপর চাপটা কিন্তু পাহাড় সমান। তার উপর অধিনায়কের ইনজুরি আর নতুন ভেন্যুর চ্যালেঞ্জ, সব মিলিয়ে তাদের জন্য কাজটা বেশ কঠিন। তো এতক্ষণ ধরে আমরা যে এত বিশ্লেষণ করলাম, সব ডেটা, সব পরিসংখ্যান, সব মিলে ফাইনাল রায়টা কি দাঁড়াচ্ছে? চলুন দেখে নেওয়া যাক আমাদের বিশ্লেষণ অনুযায়ী কোন দলের জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা।
আমাদের পুরো অ্যানালাইসিসের ফাইনাল স্কোর কার্ডটা যদি দেখি তাহলে ছবিটা কিন্তু একদম পরিষ্কার। টিম স্ট্রেংথ, সাম্প্রতিক ফর্ম, পরিসংখ্যান বা মানসিক দিক, প্রায় প্রত্যেকটা বিভাগেই পাঞ্জাব কিংস পরিষ্কারভাবে এগিয়ে। একমাত্র টস জিতলে হয়তো লখনৌ কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু বাকি সব সমীকরণই পাঞ্জাবের পক্ষে কথা বলছে। আমাদের 8টি রুলের বিশ্লেষণ শেষে ফলাফল প্রায় আমাদের সামনে। তাহলে আর অপেক্ষা কেন? ফাইনাল বিজয়ী হিসেবে আমরা কাকে বেছে নিচ্ছি? সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমাদের চূড়ান্ত পূর্বাভাস হল এই ম্যাচে পাঞ্জাব কিংসের জেতার সম্ভাবনায় সবচেয়ে বেশি। সত্যি বলতে এই মুহূর্তে তারা টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল। কেন আমরা এত নিশ্চিতভাবে পাঞ্জাবকে এগিয়ে রাখছি? কারণগুলো একদম সলিড। তাদের অপ্রতিরোধ্য ফর্ম, শ্রেয়াস আইয়ারের অবিশ্বাস্য ব্যাটিং, দারুণ ব্যালেন্সড বোলিং অ্যাট্যাক আর ঘরের মাঠের সুবিধা সবকিছুই তাদের পক্ষে। এর সাথে যোগ হয়েছে লখনৌর অধিনায়ক ঋষভ পন্তের সম্ভাব্য অনুপস্থিতি, যা তাদের জন্য একটা বড় ধাক্কা। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু পুরোপুরি বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট মাঠে যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরে যেতে পারে। সবার কি মনে হয়, লখনৌ সুপার জায়ান্টস কি সব হিসেব নিকেশ উল্টে দিয়ে কোনো অঘটন ঘটাতে পারবে? নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। এমন বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।